হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন, জেলা ক্রীড়া অফিসার দিনাজপুর। আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় ব্রাদার কাজল নীলজ কস্তা, সিএসসি, অধ্যক্ষ সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। গুড মর্নিং সবাইকে। মানুষ যা বিশ্বাস করে মানুষ তাই হয়ে ওঠে, আর তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো প্রেরণা। একটি ছোট উদাহরণ আপনাদের সবাইকে দিচ্ছি। পৃথিবীতে এই যাবৎকালে মোট 18টি সভ্যতার আবির্ভাব হয়েছিল, আর তাদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে সভ্যতা সেটা হলো গ্রিক সভ্যতা। এবং এই গ্রিক সভ্যতা যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বা সভ্যতার উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছিল তারা হলো গ্রিসের মাত্র 50,000 লোক। তাহলে প্রশ্ন আসতে পারে, গ্রিসে কি তখন মাত্র 50,000 লোক ছিল? মোটেই নয়। ঠিক ওই সময় গ্রিস দেশে বসবাস করত প্রায় 2,50,000 মানুষ, যাদের মধ্যে অর্ধেক ছিল কৃতদাস। আর আমরা সবাই জানি তৎকালীন সময়ে কৃতদাস মানুষের কথার কোনো মূল্য ছিল না, অর্থাৎ তারা যে মানুষ, সে মানুষ হিসেবে তাদেরকে গণ্য করা হতো না। এখন বাকি রইল অর্ধেক, অর্থাৎ সেখান থেকে দেখা যায় অর্ধেক প্রায় সংখ্যা হলো নারী। আর হাস্যকর হলেও এটা সত্য যে তৎকালীন সময়ে গ্রিসে বিশ্বাস করা হতো নারীদের কোনো আত্মা নেই বা নারীদের কোনো মন নেই, আর স্বাভাবিকভাবে নারীদের কথার কোনো মূল্য সেখানে ছিল না। সুতরাং তাদের কথা যদি বাদ দিই তাহলে আরো কমে যায় অর্ধেক। এখন এর মধ্যে কিশোর কিশোরী, বৃদ্ধা বৃদ্ধ, যদি তাদেরকে বাদ দিই আরো কমে যায়। তাহলে সবকিছু বাদ দিয়ে আমরা যারা যুবক বা যুব শ্রেণী যাদেরকে বলা হয় তাদের সংখ্যা ছিল মাত্র 50,000। আর এই 50,000 গ্রিকবাসী যারা এই গ্রিক সভ্যতাকে ধরে রেখেছে এবং পৃথিবীর সর্বোচ্চ শিখরে সে গ্রিক সভ্যতাকে উত্তীর্ণ করেছে। এখন প্রশ্ন হলো, কি সেই প্রেরণা, কি সেই কাজ বা কি সেই কারণ যে তারা এই মাত্র অল্প সংখ্যক মানুষ যারা এই গ্রিক সভ্যতাকে উপরে ধরে তুলেছে? উত্তর হলো প্রেরণা। কারণ তাদের মধ্যে প্রেরণা ছিল, তাদের মধ্যে স্বপ্ন ছিল। তারা স্বপ্ন দিয়ে, প্রেরণা দিয়ে, বিশ্বাস দিয়ে এবং তারা এই সভ্যতাকে তুলে ধরেছিল। তারা বিশ্বাস করত আমরা পারবই, আর আমাদের দ্বারা হবেই। কারণ মানুষ যা বিশ্বাস করে তাই হয়ে যায়। এই যে জ্বলে ওঠা যা একসময় মশালের মতো সারা পৃথিবীকে আলোকিত করেছে। আর আমরা সবাই জানি যখন অ্যাথেন্সে যত অ্যাথলেটিক বা যত ক্রীড়া যেটা হোক না কেন, যে সেটা স্মরণ করতে হলে আমাদেরকে গ্রিসেই যেতে হয়, কারণ গ্রিসেই সেটা সব শুরু হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনটা কিন্তু একটা রেস বা প্রতিযোগিতার মতো। সুতরাং তোমরা ভুল করো, পড়ে যাও, হোঁচট খাও, যাই করো না কেন, দাঁড়িয়ে থেকো না, থেমে যেও না, পালিয়ে যেও না। যদি যেতেই হয় সামনের দিকে যাও। যা কিছু করবে সমস্ত হৃদয়, সমস্ত মন এবং সমস্ত আত্মা দিয়ে করবে। গ্রিকরা কখনো পালিয়ে যাবে না। আর গ্রিক পুরুষরা প্রাধান্য দিয়েছিল, বর্তমান গ্রিক লোকেরা প্রাধান্য দিয়েছিল পুরুষ জাতিকে, কিন্তু আমরা বর্তমান বাস্তবতা দেখি নারী এবং পুরুষ সমান অধিকার এবং সবাই সমানভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আর সেই পুরুষদের পাশাপাশি আমাদের নারীদের মধ্যেও সে রয়েছে অসীম সম্ভাবনা, শুধু দরকার সেই সম্ভাবনাকে আবিষ্কার করা। প্রিয় শিক্ষার্থীরা, হয়তোবা তোমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের হৃদয়ে জুড়ে রয়েছে সে গ্রিক বাসীদের মতন হাজারো স্বপ্ন, হাজারো প্রেরণা, হাজারো উৎসাহ। কে জানে, হয়তোবা তোমাদের মধ্য থেকে একদিন বের হয়ে আসবে মারিয়া মাতা, ঋতুপর্ণা চাকমা, কিংবা কৃষ্ণা রানী সরকার, কিংবা সাজিদা আক্তার, আরো অনেক অনেক প্রতিভা, আরো অনেক অনেক সভ্যতা। আমি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমাদের দীর্ঘ একটা মাস তোমরা বিভিন্ন সময়, বিভিন্ন ইভেন্টসে তোমাদের যে প্রতিভা রয়েছে, যে ট্যালেন্ট রয়েছে, সেটার পরীক্ষা দিয়েছো। আজ শুধু তোমাদের পুরস্কার বিতরণ। যারা বিজয়ী হয়েছে তাদেরকে স্বাগত জানাই। যারা বিজয়ী হতে পারোনি, আগামী দিনে তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের প্রতিভাকে তোমরা বিকশিত করতে পারো। মঞ্চে শিক্ষার সাথে